আজকে আমরা জানব জান্নাত সম্বন্ধে বা জান্নাত সম্বন্ধে কিছু আলোচনা করব। তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা জান্নাত সম্বন্ধে কিছু আলোচনা করব। আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে আমরা যারা আছি বা চলে গেছি, আমরা এই পৃথিবীতে আসলে ক্ষণিকের জন্য আছি, চিরজীবনের জন্য কেউই কিন্তু আমরা এই দুনিয়াতে আসি নাই। এমনকি দেখা যাচ্ছে আমি ভিডিও তৈরি করতেছি, আমি এখন স্ট্রোক করে মারা যেতে পারি যদি আল্লাহর হুকুম হয়ে যায়। আল্লাহর হুকুম যখনই চলে আসবে, আপনি যে অবস্থায় থাকেন, যেখানেই থাকেন, আপনার মৃত্যু অনিবার্য হবেই। আপনি যদি বলেন সারা পৃথিবীটা আমি তোমাকে লিখে দিয়ে দিব, তুমি আমার জানটা এখন কবজ করো না, আমার একটু কাজ বাকি আছে, আমি পরে তোমার হাতে আমার জান উঠাই দিব, এটা কখনোই আজরাইল আলাইহিস সালাম শুনবেন না। উনি আল্লাহর হুকুম মান্য করার জন্য জান নিয়ে চলে যাবে, ফেলে যাবে আপনার দেহকে। তখন সবাই ঘোষণা দিবে এই ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন কথা হচ্ছে জান্নাত কি। আসুন আমরা জান্নাত সম্বন্ধে আলোচনা করি। জান্নাত হচ্ছে আপনার বিশাল সৌন্দর্যের জায়গা, যেটা আপনার চোখ দেখে নাই, আপনার মন জানে না, আপনার হৃদয় জানে না, আপনার কল্পনা তো কখনো আনতে পারবেন না জান্নাত কাকে বলে। জান্নাত হচ্ছে সেটা। জান্নাত এমন একটা সৌন্দর্যের জায়গা, যে জায়গায় আপনার মুখে বলতে দেরি যে এই জিনিসটা খাও, আমার খেতে ইচ্ছে করতেছে, সাথে সাথে সে জিনিসটা হয়ে যাবে। এটাই হচ্ছে সেই জান্নাত। জান্নাত এমন একটা জায়গা, যেই জান্নাতে সাগরের মতো থাকবে আপনার দুধের শরাব, সাগরের মতো থাকবে মধুর শরাব, সাগরের মতো থাকবে আপনার ওই যে আমরা যে মদ খাই সে মদের শরাব, কিন্তু সেটা কোনো নেশা জাতীয় কোনো দ্রব্য থাকবে না, কিন্তু সেটা শরাবই থাকবে। তাহলে মধুর সাগর থাকবে, দুধের সাগর থাকবে, আপনার মিষ্টি পানির সাগর থাকবে, আপনার জান্নাতে যা খেতে মন চাবে আপনি সব কিছু মুখে বলতে দেরি, আপনার সামনে হাজির হয়ে যেতে দেরি নেই। আপনি খালি মুখে একবার বলবেন আমি কবুতরের মাংস খাবো, সাথে সাথে সেটা রান্না হয়ে আপনার সামনে পরিবেশন করে চলে আসবে। আর এটা কাজ করবে কারা? তারা হচ্ছে ফেরেশতা। তাহলে জান্নাতের এত সুন্দর নেয়ামত, এত সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য উপহার স্বরূপ যে রেখেছেন, তাহলে জান্নাতে যাওয়ার জন্য পৃথিবীতে আমাদের কিছু ভালো কাজ করে যেতে হবে। যে ভালো কাজের উসিলায় আমরা জান্নাত লাভ করতে পারি, জান্নাতুল ফেরদৌস লাভ করতে পারি। সবচেয়ে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস এত সুন্দর জায়গা, আপনি যখন মারা যাবেন, আপনি যদি জান্নাতি হন, আপনাকে যখন জান্নাতি ঘোষণা করা হবে যে এই ব্যক্তি জান্নাতি, তখন আপনাকে কিছু ফেরেশতা ধরে নিয়ে যাবে, নিয়ে যেয়ে আপনাকে পরিষ্কার স্বচ্ছল পানি দিয়ে আপনাকে প্রথমেই গোসল করাবে, সারা শরীর সুন্দর করে ধুয়ে আপনাকে গোসল করাবে। সব ফেরেশতারা গোসল করে আপনাকে জান্নাতি পোশাক পরিধান করাবে। জান্নাতি পোশাক পরিধান করার পর আপনার ক্ষুধা লেগে যাবে, আপনি বলবেন আমার ক্ষুধা লেগেছে, আমি খাবো। খালি আপনার মুখে বলতে দেরি, খাবার আপনার সামনে হাজির হতে দেরি হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জান্নাত এমন একটা জায়গা, এমন একটা পরিবেশ, না আপনার দু চোখ দেখেছে এই দুনিয়াতে, না আপনার কান শুনেছে দুনিয়াতে, না আপনি কখনো শুইতে পারছেন, না আপনি দেখতে পারছেন।
জান্নাত এমন একটি জায়গা, সেই জায়গা হচ্ছে চিরস্থায়ী সুখের জায়গা। সেখানে দুঃখ বলতে কিছু থাকবে না, সেখানে কান্না বলতে কিছু থাকবে না, কষ্ট বলতে কিছু থাকবে না। সেখানে শুধু আনন্দই আর আনন্দ, সেখানে শুধু আনন্দ আর আনন্দ। আপনার জন্য, আপনি যদি বলেন যে আপনার ঘরের স্ত্রী আপনার বউ হবে, তাহলে উনি আপনার বউ হবে। একসাথে স্বামী স্ত্রী দুজন আপনারা জান্নাতে যাবেন। জান্নাত এমন একটি সুখের জায়গা, এমন একটি শান্তির জায়গা, যে জায়গা কখনোই এই দুনিয়াতে আপনার চোখ দেখে নাই বা আপনার চোখে দেখা সম্ভব না। জান্নাতে আপনি কি খাবেন? দুনিয়াতে আমরা খাবার খাওয়ার জন্য আহাজারি করি। আহা, গরুর গোস্ত খেতে পারলাম না, আহা মুরগি খেতে পারলাম না, আহা খাসি খেতে পারলাম না, আহা বিয়ের দাওয়াতে যাইতে পারলাম না, আহা গয়নাগাড়ি কিছুই কিনতে পারলাম না। কত আক্ষেপ আমাদের দুনিয়াতে। দুনিয়াতে আপনি কয়দিন থাকবেন? 100 বছর হায়েস্ট। এর বেশি কোনো মানুষ আছে? নাই, চলে গেছে। আমরাও চলে যাব। তাই আমরা দুনিয়াতে এমন কাজ করে যাব যে কাজের উসিলায় আল্লাহ তাআলা খুশি ও রাজি হয়ে আমাদেরকে যেন এই ঘোষণা দান করেন, যাও তোমার জান্নাতে, আমার রহমত ও আমার করুণায় যাও আমার জান্নাতে। আপনি জান্নাতে যাওয়ার পরে অবাক হয়ে যাবেন, হে আল্লাহ, আপনার জান্নাত এত সুন্দর, এত সুন্দর জান্নাত। আমি তো জীবনে কোনো দিন চোখের কল্পনা তো আনতে পারি নাই যে জান্নাত এত সুন্দর হতে পারে। আল্লাহ, আর কি চাও? স্বর্ণ গয়না, স্বর্ণের বাড়ি, রূপার বাড়ি, আপনার হীরার বাড়ি, মুক্তার বাড়ি, আপনার কি লাগবে? সব কিছু আল্লাহ তাআলা জান্নাতে রেডি করে রেখেছেন আমাদের জন্য। তাহলে কেন আমরা এগুলো দুনিয়াতে খুঁজি? আল্লাহ তো দুনিয়াতে এগুলো দিবে না আমাদেরকে। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করবে। দেখবেন কারো কিডনি চলে গেছে, কারো হাড় চলে গেছে, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো পাও নাই, কারো খাওয়ার মতো চাল নাই, কারো ডাল নাই, কারো তেল নাই, মানে অনেক সমস্যা। এই সমস্যা মানেই হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা এটা থাকবেই। দুনিয়ার এমন কোনো মানুষ এই কথা বলতে পারবে না যে আমার জীবনে কোনো দুঃখ কষ্ট বা কোনো কিছু আমার জীবনে নাই। এই ভাষাটা এই দুনিয়ার বুকে কোনো মানুষ বলতে পারবে না। তাই কখনোই দুঃখ করব না। আল্লাহ যা রেখেছে, যা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে নিব। কারণ চলে যেতে হবে, সময় হয়ে গেছে, সবারই চলে যেতে হবে। আপনি যদি ভালো কাজ করে দুনিয়া থেকে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনটা একদমই ধন্য। মানে কি পরিমাণ ধন্য আপনি চিন্তা তো আনতে পারবেন না, যে আপনি ভালো কাজ করার বিনিময়ে আপনার জীবনটা কত ধন্য হয়ে গেছে। তাহলে আসুন আমরা সবাই ভালো কাজ করি, ভালো শিক্ষা গ্রহণ করি। শয়তান আমাদেরকে ওয়াসওয়া দিবে, কিন্তু আমরা শয়তানের ওয়াসওয়া নিব না। শয়তান নিজে বলেছে যে আল্লাহ জান্নাত কম বানান, জাহান্নাম বেশি বানান। আল্লাহ শয়তান নিজের মুখে বলেছে। তখন আমার আল্লাহ তাআলা বলছেন যে কেন আমি তোমার জান্নাত কেন কম বানাবো, জাহান্নাম কেন বেশি করব? আপনার কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। আমি তাদেরকে সামনে পিছনে ডাইনে বায়ে সব জায়গা থেকে তাদেরকে ওয়াসওয়া আমি দিব, তারা জান্নাতে যেতে পারবে না। তখন আমার আল্লাহ বলছেন, আমার কোনো বান্দা মৃত্যুর আগ পর্যন্ত, নিঃশ্বাস বের হওয়ার আগ পর্যন্ত যদি সে অনুতপ্ত হয়ে সে আমার কাছে ক্ষমা প্রার্থনা চায়, আমি আল্লাহ তার জিন্দিগির গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে পাঠাবো। তুই কি করবি, যা কর। তাহলে বোঝা গেল জান্নাত আল্লাহ তাআলা
আমাদের জন্যই তৈরি করেছেন, আবার আমাদের কি জান্নাত দিবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মন ছোট করব না কখনোই, বিশেষ করে মন ছোট করার কিছু নেই। শয়তান আমাদেরকে ওয়াসওয়াস দিবে, ডাইনে বায়ে সব দিক দিয়ে দেওয়ার চেষ্টা করে। তো আমরা সবসময় চেষ্টা করব ভালো কাজ করার জন্য, মানুষের মতো মানুষ হয়ে কবরে যাওয়ার জন্য। কবর আমাদেরকে প্রতিদিন ডাকে, কি বলে জানেন? হে মানুষ, আমি হচ্ছি অন্ধকার কবর, আলো নিয়ে আসো। হে দুনিয়ার মানুষ, আমি হচ্ছি পোকামাকড়ের কবর, তোমরা জিগির নিয়ে আসো। আমি হচ্ছি গুড়গুড়ে আজাবের কবর, আমল নিয়ে আসো, রোজা নিয়ে আসো, তোমরা জিগির নিয়ে আসো। কবর কিন্তু এই কথা বলে না তুমি 10 তলা বাড়ির মালিক নাকি 20 তলা নিয়ে আসছো, 14 তলার মালিক না কোটিপতির বিল্ডিংয়ের মালিক, এসব নিয়ে আসছো। কবর এগুলো বলে না। কবর বলে আমি অন্ধকার, গুড়গুড়ে অন্ধকার কবর, আলো নিয়ে আসো। আলো কি? আল্লাহর জিকির, নামাজ, রোজা, কালেমা। কবর বল এগুলো নিয়ে আসো, ইমান এগুলো নিয়ে আসো, যেটাকে তোমাকে নূর করে দিবে, তোমার কবরকে আলোকিত করে দিবে। তাহলে যার কবরের ধাপটা সুন্দর হবে ইনশাআল্লাহ, তার আখিরাতের ধাপও সুন্দর হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাব, জান্নাতে যে মন ভরে খাবো, ইচ্ছা মতো খাবো, যা মন চায় খাবো, খাওয়ার কোনো তৃপ্তি থাকবে না। আপনি গয়না পরবেন, গয়নার অভাব হবে না। আপনি কাপড় পরবেন, কাপড়ের অভাব হবে না। আপনি কয়েক জোড়া জুতা পরবেন, খালি মুখে বলতে দেরি, জোড়ায় জোড়ায় জুতা আপনার সামনে হাজির হতে দেরি হবে না। এটাকেই বলে হচ্ছে জান্নাত। তাহলে আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ, সবাই একসাথে যাব। ভালো কাজ করে ইমানের সহিত ইন্তেকাল করে আমরা সবাই জান্নাতে যাব। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, নতুন জান্নাত সম্বন্ধে জানার জন্য।